মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস সেবায় অতিরিক্ত চার্জের কারণে সাধারণ গ্রাহকরা ডিজিটাল মানির পরিবর্তে নগদ অর্থ সংরক্ষণে আগ্রহী। এর ফলে সরকারের ক্যাশলেস সোসাইটি বা নগদবিহীন সমাজ গড়ার আগ্রহ থাকলেও তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। খাত সংশ্লিষ্টরা বলছেন, সারা দেশের এজেন্ট নেটওয়ার্ক পরিচালনাতেই চলে যাচ্ছে আয়ের ৭৭%। বাকি অর্থ যায় প্রযুক্তি, অবকাঠামো, কর এবং পরিচালনা ব্যয়ের মতো নানা বিষয়। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বাংলাদেশে বর্তমানে প্রায় ৮,৪০,০০,০০০ যাচাইকৃত নিবন্ধিত এমএফএস গ্রাহক রয়েছেন। প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ হাজার কোটি টাকার অর্থ লেনদেন হয়, কিন্তু কেবল অর্থ আদান প্রদানেই কেটে নেওয়া হয় ৫ টাকা পর্যন্ত। আবার স্বভাবগত কারণেই মানুষ নগদ অর্থ হাতে সংরক্ষণে আগ্রহীর ফলে লেনদেনকৃত অর্থের ১/৩ উত্তোলন করে ফেলেন। এখানেও গুনতে হচ্ছে আরও ১৫ থেকে ২০ টাকার চার্জ। একই নেটওয়ার্ক অর্থের আদান প্রদান চার্জ আর ক্যাশ আউট খরচ ডিজিটাল অর্থনীতির আকাঙ্ক্ষা পূরণের অন্তরায় বলে মনে করছেন সাধারণ গ্রাহক। বিকাশে আপনার ১৫ টাকার মতো পড়ে, ১৫, অনেক ক্ষেত্রে ১৭ টাকাও কাটে। আর নগদে আপনার কম যায়, ৯ টাকা যায়, ১০ টাকা যায়, এরকম যায়। খরচটা তো অবশ্যই আপনার নগদের চেয়ে একটু বেশি আসে। তারপর আপনার এই যে অ্যাপসের যে বিষয়টা আছে, হ্যাঁ, অ্যাপসের মাধ্যমে আপনার লেনদেন করতে গেলে ওইখানে একটু কম আসে, আপনার সরাসরি লেনদেন করতে গেলে একটু বেশি আসে। আমরা মধ্যবিত্ত হিসেবে আমাদের কাছে একটু বেশি মনে হয়। আমরা যদি টাকা পাঠাই কিংবা আমরা টাকা তুলি, তাহলে অতিরিক্ত খরচ যাতে আছে। যদিও খাত সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা। বিপুল সংখ্যক গ্রাহককে সেবা দিতে দেশজুড়ে কাজ করছে প্রায় ৩,৫০,০০০ এজেন্ট। গ্রাহক যে ক্যাশ আউট চার্জ পরিশোধ করেন তার প্রায় ৭৭%ই কমিশন হিসেবে পান এজেন্ট ও ডিস্ট্রিবিউটররা। বাকি অংশ যায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরের খরচ, সরকারি কর এবং এমএফএস অপারেটরের প্রযুক্তি ও পরিচালনায়। এজেন্ট যারা, তাদের কিন্তু হাই একটা কমিশন দিতে হয়, যেটা ১,০০০ টাকায় ক্যাশ ইনে ৪ টাকা ১০ পয়সা এবং ক্যাশ আউটে ৪ টাকা ১০ পয়সা। তার মানে এটা অনেকটা হাই কস্ট, এবং এটা মেনটেন করার জন্য ডিস্ট্রিবিউটার, আমাদের চ্যানেল পার্টনার আমরা যেটাকে বলি, তার কাছেও তারও একটা কমিশন আছে, যেই কমিশনটা অলমোস্ট ১ কোটি টাকায় ১১,০০০ টাকা পর্যন্ত তারা কিন্তু পেয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া আন্তঃব্যাংকিং সেবা বাংলা কিউআর ব্যবহারে কমবে নগদ টাকা তোলার প্রবণতা। তবে গ্রাহকের খরচ কমলে এবং ডিজিটাল আর্থিক সেবা আরও কার্যকর ও সাশ্রয়ী হবে। আমরা চাই যে টোটাল দেশের পেমেন্ট ইকোসিস্টেমটা বিল্ড আপ করবো, যেটা ডিজিটাল মাধ্যমে হবে এবং মানুষ যাতে ক্যাশ আউট কথাটা ভুলে যায়। বিশ্লেষকরা বলছেন, এমএফএস সেবার মূল উদ্দেশ্য হওয়া উচিত নগদ অর্থের বিকল্প হিসেবে ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করা। গ্রাহকের ব্যয় কমলে ডিজিটাল অর্থ সংরক্ষণ বাড়বে, আর এতে শক্তিশালী হবে দেশের ডিজিটাল অর্থনীতি। মিনা ফিরদাউস, ওয়ান নিউজ, ঢাকা।